অনতিবিলম্বে সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের সরকার গঠিত হলে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সব অকাল মৃত্যুর ঘটনা ঘটবে না। বিগত ৯ জুলাই প্রকাশ্যে দিবালোকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে রাস্তায় ফেলে যেভাবে উল্লাস করেছে বিভৎসভাবে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ প্রবৃত্তি সমাবেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন বর্তমান ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে সরকারের অধীনে বাংলাদেশের আপামর মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল এবং সে যে সরকারটির মাধ্যমেই একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা করেছিল। কিন্তু এই বিগত ৪ মাসে আপনারা জানেন সোহাগ হত্যাকাণ্ড সহ এই ঢাকা শহরেই ১৩৬টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সারা বাংলাদেশে ১২৪৪টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অথচ আপনারা হয়তোবা জানেন ২০২১ সালে ঢাকা শহরে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৫১টি, ২০২২ সালে ৫৪টি, ২০২৩ সালে ৫৯টি এবং ২০২৫ সালে ৫৩টি। অথচ ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছিলাম, আমরা যে স্বপ্ন দেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশান্বিত ছিলাম, সেই আশায় ঘুরে বালি করে দিয়েছে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, আমি শুধু দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই, অনতিবিলম্বে সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রণয়ন করে কিভাবে সোহাগ হত্যার বিচার আদায় করে নিতে হয় সেই দাবিতে সোচ্চার থাকবে। আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্যে শেষ করছি, আপনারা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি সফল করেছেন, আপনাদের আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যেই ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের সরকার গঠিত হলে এই ৩১ দফা কর্মসূচি বাস্তবিত হবে এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সব অকাল মৃত্যুর ঘটনা ঘটবে না। সবাইকে ধন্যবাদ। আবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মধ্যে আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ পরবর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।